আমরা মনে করি সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না এবং এটার পিছনে দায়ী হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা হচ্ছে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় আছে। আমরা বারবার ইন্টারিম গভর্নমেন্টকে দাবি জানাচ্ছি যে তারা কুয়েট বিধি সম্পর্কে তারা যাতে চিন্তা করে, তাকে যাতে পদত্যাগ করতে বাধ্য করে, কিন্তু আমরা এখনও পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছি না। আমরা কালকে থেকে আমার অনশনে আছি। আমরা বলতেছি বারবার ইন্টারিম গভর্নমেন্টকে যে তারা যাতে একটি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আমরা বলতে চাই যদি আমাদের কোনো বাইদের কোনো ক্ষতি হয় তাহলে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে এর জন্য আসলে দায়ী করব। গত ফেব্রুয়ারি মাসে কুয়েটে আমরা দেখেছি যে বহিরাগতদের দ্বারা কুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভিতরে ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি কুয়েটের ভিসি তাদের সেই হামলার কোনো ব্যবস্থা নিতে পারে না, হামলা পরবর্তী কোনো ব্যবস্থা নিতে পারে নাই, শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু বিচার নিশ্চয়তার জন্য কোনো ব্যবস্থা তারা নিতে পারে নাই এবং আমরা তার উপর দেখেছি যে 37 জন শিক্ষার্থীকে কোনো প্রপার প্রসিডিউরাল ছাড়া হচ্ছে বহিষ্কার করা হয়েছে। তো এই সকল কিছুর প্রতিবাদে এই যে ভিসি যে অযোগ্যতার পরিচয় দিয়েছে তার প্রতিবাদে কুয়েটে 48 ঘন্টার বেশি সময় ধরে শিক্ষার্থীরা অনশন করছে এবং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে গতকাল 5:30 থেকে এখানে সংহতি জানিয়ে অনশন কর্মসূচি পালন করছি এবং এইটাই বর্তমান পরিস্থিতি আর কি। আমরা যতদূর শুনেছি যে আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন আর কি উপদেষ্টা পরিষদে তারা হচ্ছে মানে ছাত্রদের পক্ষে আর কি আছেন, তারা চাচ্ছেন যে এই সমস্যাটার দ্রুত অবসান ঘটুক। কিন্তু যেহেতু উপদেষ্টা বলতে শুধু তারাই নয়, আরও অনেক উপদেষ্টারা রয়েছেন, সবাই আসলে এই ব্যাপারগুলোতে একমত হচ্ছেন না। বিভিন্নজন বিভিন্ন রকমের মতামত দিচ্ছেন, যার কারণে হচ্ছে কি আসলে আমাদের ছাত্র উপদেষ্টাদের কথায় তেমন কিছু প্রভাব পড়ছে না। শিক্ষার্থীরা গত পরশুদিন থেকেই অনশন করছেন কারণ তারা ভিসি মাসুদের পদত্যাগ চায়। তিনি অনৈতিকভাবে কতগুলা নির্দোষ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কারণ হিসেবে আমরা দেখছি। এবং গতকাল যখন আমরা দেখলাম যে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি অন্যায় হচ্ছে এক প্রকার, ইন্টারিম সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিচ্ছে না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরও এটা ত্বরান্বিত করার জন্য যেন কুয়েটের ভিসির ক্ষমতার দিক থেকে হিসাব করলে তো অবশ্যই সরকারের চেয়ে তার ক্ষমতা বেশি থাকার কথা না, কিন্তু এখানে একটা মহল আছে যারা সরকারের উপর চাপ তৈরি করে রেখেছে যেন কুয়েটের ভিসিকে অপসারণ না করা হয়, কিংবা সেও সেই মহলের মদতপুষ্ট। এই জন্যই তার অপসারণ চাওয়া সত্ত্বেও আসলে তার অপসারণ হচ্ছে না। এই বিষয়টা স্পেসিফিক্যালি দেখার কথা আমাদের শিক্ষা উপদেষ্টার, ওনার দেখার কথা, বাট উনি এখনও কোনো স্পেসিফিকভাবে কোনো প্রপার স্টেপ এখনও নেয়নি। ওনাদের ক্যাবিনেট মিটিংয়ে এখন কি হয়েছে ওই সম্পর্কে আমরা জানি না, এখন জানি না বিধায় বা সামনে ওনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন সেই সম্পর্কেও আমরা এখনও অবগত না। কিন্তু আমাদের ভিসি অলরেডি জানিয়েছেন উনি পদত্যাগ করবে না, তো এই কারণে আমাদের অনশন এখনও চলমান। আমাদের কুয়েটের যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করে আমরা এখনও এখানে আমাদের অনশন কোনো পদক্ষেপ ত্বরান্বিতভাবে নেওয়া হয়, এই জন্যই হচ্ছে একটি অনশন করা দরকার। এই জন্য আমরা গতকাল রাত থেকে অনশন শুরু করি এবং আমাদের দাবি যেন ভিসি মাসুদের মতো স্বৈরাচার আমাদের বাংলাদেশের কোথাও ঠাঁই না পায় এবং কোনো ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ড যেন এই বাংলাদেশে আর ফিরে না আসতে পারে। কারো না কারো মদত রয়েছে এবং সেই কেউ না কেউটা যে অনেক ক্ষমতাবান এটা তো বোঝাই যাচ্ছে। তারা সরকারকেও একরকম চাপের উপর রেখেছে, পাশাপাশি ভিসির পক্ষেও হচ্ছে তারা অবস্থান নিচ্ছে। যে ইন্টারিম সরকার যদি হচ্ছে এখানে ব্যর্থ প্রতীয়মান হয় তখন ইন্টারিম সরকার আসলে সংস্কারগুলো না করে, প্রয়োজনীয় সংস্কারগুলো না করেই নির্বাচন দিয়ে দিতে বাধ্য হবে। আর নির্বাচন আসলে তারা সরকার গঠন করতে পারবে যেহেতু তারা রাজনৈতিক মহল, তো এই জন্যই তারা আসলে ইন্টারিম সরকারের উপর এই চাপটা প্রয়োগ করছে। আমরা মনে করি সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না এবং এটার পিছনে দায়ী হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা হচ্ছে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। আমরা মনে করছি যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা প্রত্যাশা ছিল, যে একটা প্রতিশ্রুতি ছিল যে এখানে দলান্ধতা কখনোই জাতীয় স্বার্থ বা শিক্ষার্থী স্বার্থদের উপরে উঠবে না। আমরা মনে করি সেই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে তাদের দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে এবং সেটার কারণে আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্ট ঠিকমতো ফাংশন করতে পারছে না। এই
আমাদের এই এখন যে ইস্যুটা এটা তো দেখার কথা আমাদের শিক্ষা উপদেষ্টার, তো উনি এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি। এখন হয়তোবা সামনে আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন হয়তোবা নেবেন, কিন্তু যার এই ইস্যুটা দেখার কথা, যার মেইন দায়িত্ব আমাদের শিক্ষা উপদেষ্টা, উনি এখনও কোনো যথাযথ পদক্ষেপ বা স্টেপ এখনও নেয়নি। জি, কিন্তু সিন্ডিকেট মিটিংয়ে অলরেডি হচ্ছে আমাদের ভিসি জানিয়ে দিয়েছেন উনি পদত্যাগ করবেন না। এই কারণে আমাদের অনশন এখনও চলমান এবং চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত উনি স্টেপ ডাউন করছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.